আজকে হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আপনাদেরকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে একটা সেন্টেন্সকে নেগেটিভে নিতে হবে সেই বিষয়গুলো কিছু নিয়ম তো লেখাইছি গত ক্লাসে নাকি। এখন আমরা ওই নিয়মগুলো থেকে আবার শুরু করবো, একটা একটা করে এক্সাম্পল দিব, সুন্দরভাবে লিখে দিব। তো অনলি 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 থাকলে কি হবে? অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, নান বাট বস্তুকে বোঝালে নাথিং নাথিং বাট লিখতে হয়। এটা তো শেষ দিছি নাকি। এখন আমরা বাকিগুলো লিখবো। অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে কি হবে? অনলি দ্বারা কোনো সংখ্যাকে বুঝালে অনলি দ্বারা কোনো সংখ্যা বুঝালে কি হবে দেখেন, এই অনলি এর পরিবর্তে অর্থাৎ ওই সংখ্যাটির পূর্বে, অনলি এর পরিবর্তে মানে কি ওই সংখ্যাটির পূর্বে আমরা কি লিখবো? নট মোর দেন অথবা নট লেস দেন, এই দুটির যে কোনো একটি লিখলে হবে, ঠিক আছে। হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, এটাকে যদি আমরা নেগেটিভে নিয়ে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? অনলি 10, মানে তার বয়স হচ্ছে কত? মাত্র 10 বছর। তাহলে এখানে 10টা সংখ্যা না? তাহলে আমরা এখানে কি লিখবো? হি ইজ নট মোর, হি ইজ কি নট মোর দেন কি 10, মানে তার বয়স হচ্ছে 10 বছরের কি না, সে 10 বছরের বেশি না। তাহলে আমরা অনলি এর জায়গায় কি লিখবো? অনলি এর জায়গায় লিখবো নট মোর দেন। অনলি এর জায়গায় কি লিখবো? নট মোর দেন। অনলি এর জায়গায় লিখবো নট মোর দেন। মনে থাকবে? জি সবাই এই নিয়মটা একটু লিখবেন। এটা লিখেন, তারপরেরটা লিখে দিচ্ছি আমি। পরবর্তী নিয়মটা দেখেন, কোন বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, কি থাকে? মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে। কোন বাক্যে যদি এই শব্দগুলো যদি থাকে তখন তার পরিবর্তে হবে কি ক্যান নট বাট। কি হবে? তবে আপনারা চাইলে ক্যান নট হেল্পও লিখতে পারেন। ক্যান নট হেল্প লিখলে এটার পরে যে বার্বটা থাকবে ওই বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি ক্যান নট বাট লাগেন তাহলে কোনো কিছু যুক্ত করতে হবে না। এই যে দেখেন উই মাস্ট, এটা বাক্য দেখেন, তাহলে আমরা এখানে কি করব? এই যে মাস্ট আছে না, সবকিছু ঠিক থাকবে, একদম সাবজেক্ট অবজেক্ট সব ঠিক থাকবে, শুধু মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট। মানে কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট। আবার দেখেন যদি নেগেটিভ কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে সেই বাক্যে যদি ক্যান নট বাট থাকে তাহলে আমরা সেখানে কি লিখবো? মাস্ট। ক্যান নট বাট থাকলে কি লিখবো? মাস্ট লিখবো, অথবা হ্যাজ টু লিখবো, অথবা কি হ্যাভ টু লিখবো। তার মানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যেটাই থাকুক না কেন তার পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট। তাহলে এটার নেগেটিভটা কি হবে? উই উই ক্যান নট বাট অব ইউর প্যারেন্টস। এই নিয়মটা বুঝতে পারছেন? এই নিয়মটা বুঝতে পারলে এটি আরেকটা দিচ্ছি, ওটা নিজে নিজে করবেন। এটাকে নিজে নিজে নেগেটিভ করবেন, আপনারা নিজেরা করবেন। এটা কেমন? এই বাক্যটা আপনারা নিজেরা নেগেটিভ করবেন। লেখা শেষ করেন এই নিয়মটা। জি, তাহলে আমাদের এখানে মাস্টার কি হবে? ক্যান নট বাট, আর সবকিছু কি থাকবে? ঠিক থাকবে। আরেকটা দেখেন, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি এরকম বোথ এবং কোন একটা শব্দ থাকবে এরপর এন্ড থাকবে,
অথবা এন্ড দ্বারা দুটি শব্দকে যদি যুক্ত করে, মানে দুটি নাউনকে যদি যুক্ত করে, তখন আমরা প্রথম নাউনটার আগে লিখবো নট অনলি, বা বতের জায়গায় কি লিখবো? নট অনলি লিখবো। আর এখানে এন্ড এর জায়গায় লিখবো বাট অলসো। কি লিখবো? নট অনলি বাট অলসো। নট অনলি কি? বাট অলসো। যাদের কাছে আমার বইটা আছে বা শিট গুলো আছে, তাদের এইগুলা না লিখলেও চলবে, নিয়মটা লিখবা না, তোমরা শুধু এক্সাম্পল করলে হবে। ঠিক আছে নি? এক্সাম্পল যেগুলো দিচ্ছে এগুলো প্র্যাকটিস করবা। তাহলে both রাজীব and আদি were good friends. both রাজীব and আদি were, হ্যাঁ। তাহলে আমরা এখানে both এর জায়গায় কি লিখবো? প্রথমে নট অনলি, এখানে লিখবো কি? নট অনলি। আর মনে রাখবেন যে কোনো সেন্টেন্সের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার হবে। নট অনলি, তারপর আমরা কি লিখবো? রাজীব লিখবো। তারপর এন্ডের জায়গায় কি লিখবো? বাট অলসো আদি। বাট অলসো কি? were good friends. were good friends. এখন মনে থাকবে এটি? তাহলে আমরা কি করব এখানে? এই যে প্রথমে দেখেন both এর পরিবর্তে কি লিখলাম? নট অনলি। এন্ড এর পরিবর্তে লিখলাম বাট অলসো। আর কোনো পরিবর্তন হয়নি? না, আর কোনো পরিবর্তন হয় না। আবার দেখেন হি টুক কফি এন্ড আইসক্রিম। হি টুক, কফিতে দুইটা না? হ্যাঁ, দুইটা। কফি এন্ড আইসক্রিম। এখন দেখেন এই যে এন্ড দ্বারা এখানে দুটি শব্দকে যুক্ত করছে, মানে দুটি নাউনকে যুক্ত করছে। একটা হলো কফি আর একটা হলো কি? আইসক্রিম। বোথ শব্দটা যদি নাও থাকে, যদি এরকম এন্ড দ্বারা যদি দুটি নাউনকে যদি যুক্ত করা হয়, তখন সেটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব? আমরা প্রথম নাউনের আগে লিখবো নট অনলি। কোথায় লিখবো এটা? প্রথম যে নাউন আছে তার আগে। তাহলে আমরা এই যে কফির আগে কি লিখবো? নট অনলি। এরপর এন্ডে যায় কি লিখবো? সরি, নট অনলি লিখবো। লেখার পর আমরা কি লিখবো? এখানে শব্দটা লিখবো। শব্দ কি? কপি। তারপরে এন্ডে যায় কি লিখবো? বাট অলসো আইসক্রিম। বাট অলসো কি? সবাই কি বুঝছেন এই নিয়মটা? পারবেন তো? এখন হচ্ছে এই যে প্রশ্নটা লিখি, এই নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নিজে নিজে লিখতে চেষ্টা করবে। ঠিক আছে? জি, তুলে ফেলুন। এরপরে দেখুন, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি এভরি থাকে, কি থাকে? এভরি থাকে, তখন আমরা এভরি এর পরিবর্তে লিখবো কি? দেয়ার ইজ নো। এটাকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে কি লিখবো? দেয়ার ইজ নো। তারপরে লিখবো এভরি এর পরবর্তী ওয়ার্ড। এভরি এর পরবর্তী পরবর্তী ওয়ার্ডটা আমরা লিখবো। তারপর আমরা বাট লিখবো। বাট লিখে কি লিখবো? বাকি অংশটুকু লিখবো। যে বাকি অংশটুকু থাকবে না, ওইটুকু লিখবো। যেমন এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। অর্থাৎ প্রত্যেক মাই তাদের সন্তানদেরকে কি করে? ভালোবাসে। এখন দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি এর পরিবর্তে আমরা কি লিখবো? এই যে লেখা আছে, এভরি এর পরিবর্তে কি লিখবো? প্রথমে লিখবো দেয়ার ইজ নো। এরপর এভরি এর পরবর্তী ওয়ার্ড, এভরি এর পরবর্তী ওয়ার্ডটা কি? মাদার। তাহলে আমরা এটা লিখবো দেয়ার ইজ নো মাদার। এরপর একটা কি লিখবো? বার্ড। তারপরে বাকি অংশ। তাহলে দেখেন এটা সহজ না? অর্থাৎ আমরা কি করবো? প্রথমে এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। এরপর এভরি এর পর যে শব্দটা আছে ওই শব্দটা লিখবো। এরপর আমরা একটা বার্ড লিখি, ওই শব্দের পরে যা আছে তা লিখে ফেলবো। বুঝতে পারছেন সবাই এটা?
তাহলে এটা যদি বুঝেন আরেকটা লিখবেন, এভরিওয়ান হেটস আ লায়ার। এটা আপনারা নিজে নিজে করবেন। এভরিওয়ান হেটস আ এভরিওয়ান হেটস আ লায়ার, এটাকে হচ্ছে আপনারা নেগেটিভ করবেন। ঠিক আছে, করে ফেলুন সবাই। এভরি গেল কেমন। এরপরে আমরা লিখবো যে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা কি করব। আমি কলমটা কি করলাম, পেলাম। কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ থাকে এবং ওই বাক্যে দেখবেন যে এরকম কোনো কিছু থাকে, আর মাঝখানে একটা কমা থাকে, আরেকটা ক্লজ থাকবে, বুঝছেন নি? তখন আমরা এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখবো, অ্যাজ সুন অ্যাজ জায়গায় কি লিখবো, নো সুনার হ্যাড। কি লিখবো, হেড লাগার পরে এই অংশের মধ্যে যে কমার অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে যে অংশটুকু থাকবে, এই অংশে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা কোন ফর্ম হইব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কি, এই যে বি থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কমার জায়গায় কি লিখবো, দেন। কমার জায়গায় কি লিখবো, দেন। দেন আর সবকিছুই ঠিক থাকবে। একটা এক্সাম্পল দেখেন, as soon as the thief, as soon as the thief saw the police, saw the police, he ran away, he ran away, he ran কি away, as soon as the thief saw the police he ran away। এখন একটু খেয়াল করবেন সবাই, as soon as এর জায়গায় আমরা কি লিখবো, no sooner had। এরপরে the thief, এর সই জায়গায় কি লিখবো আমরা, seen। the thief কি, seen the police, seen the police। তারপর কমা জায়গায় কি লিখবো, then he ran away। অর্থাৎ এটা হচ্ছে কি, এই যে দেখেন পরিবর্তনগুলো কোথায় হয়েছে, as soon as এর জায়গায় কি লিখলাম, no sooner had। এরপরে বারবার এখানে পরিবর্তন হবে, বার কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। আর এই কমা আছে না, এই কমা এটার জায়গায় কি বসবে, দেন। আর কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখেন তো, এই যে এখানে অ্যাফার্মেটিভে যা আছে নেগেটিভে তাই বসছে, শুধু পরিবর্তন কোথায়, as soon as এর জায়গায় no sooner had, সো থাকলে সি, কমার জায়গায় দেন। মনে থাকবে না ভুলে যাবেন, বার তো বুঝেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো চিনতে হবে। কেমন, কে কে লিখতে পারবেন এটা, ঠিক আছে লিখেন, এটা লিখে ফেলেন সবাই।